প্যারিসের লুভার জাদুঘর, যা একসময় বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থাপনা হিসেবে বিবেচিত হতো। প্রকাশ্যে দিবালোকে ডাকাতি করা হয়েছিল। একসময় বিখ্যাত এই জাদুঘরের ভিতরে কেউ বিশ্বাস করতে পারেনি যে হলিউডের সিনেমায় দেখা আশ্চর্যজনক ডাকাতি আসলেও বাস্তবে ঘটতে পারে। 2025 সালে 19 অক্টোবর সকালে লুভার জাদুঘরটি যথারীতি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। প্রহরী মোতায়েন করা হয় এবং সারা বিশ্বের পর্যটকেরা জাদুঘরে প্রবেশ করেন। সকাল 8:30। তারপর জাদুঘরের অন্য পাশে নদীর দিক মুখ করে অস্বাভাবিক কিছু ঘটে। একটি ট্রাক, যা সাধারণত উঁচু তলায় আসবাবপত্র পরিবহনের জন্য ব্যবহৃত হতো, জাদুঘরের দেয়ালের কাছে থামে। এই ট্রাকটিতে একটি যান্ত্রিক লিফট ছিল। এতে কোনো আসবাবপত্র বহন করা হচ্ছিল না। এর ভিতরে থাকা লোকদের উদ্দেশ্য স্পষ্ট ছিল না। দলটিতে 4 জন ছিল। তারা নির্মাণ শ্রমিকের পরা পোশাকের মতো হলুদ এবং কমলা রঙের জ্যাকেট পরেছিল, কিন্তু তাদের মুখ সম্পূর্ণরূপে ঢেকে রাখা হয়েছিল। নিরুৎসাহিত হয়ে 4 জনের মধ্যে 2 জন যান্ত্রিক লিফটটি ধরে জাদুঘরের প্রথম তলার একটি বারান্দায় পৌঁছান। এই বারান্দাটি গ্যালারি ডি অ্যাপোলনের দিকে নিয়ে যায়, যা জাদুঘরের সবচেয়ে দুর্দান্ত অংশগুলোর মধ্যে একটি, যা অ্যাপোলনের গ্যালারি নামেও পরিচিত। এটি সেই গ্যালারি যেখানে ফ্রান্সের রাজকীয় সম্পদ প্রদর্শন করা হতো। তবে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ প্রধান বাধা ছিল অত্যন্ত পুরু গাছের দেওয়াল। বারান্দায় পৌঁছানোর পর তারা তাদের ব্যাগ থেকে একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ডিস্ক কাটার বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কাছে একটি ছিদ্র করে প্রবেশ করতে সক্ষম হয়। এই ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে নিরাপত্তা কর্মীরাও তা বুঝতে পারেনি। হঠাৎ করে জাদুঘরের নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে এবং গ্যালারিতে থাকা রক্ষীরা চোরদেরকে দেখতে পান, কিন্তু চোরেরা বিচলিত হননি। তারা রক্ষীদের বিদ্যুৎ সরঞ্জাম দিয়ে হুমকি দেয় তাদের কাজ চালিয়ে যান। রক্ষীরা অবিলম্বে প্রোটোকল অনুসরণ করে এবং একটি গ্যালারি থেকে পর্যটকদের সরিয়ে নিতে শুরু করে। জাদুঘরটি এখন বিশৃঙ্খলায় ডুবে গেছে। একজন প্রত্যক্ষদর্শী বর্ণনা করেছে যে সম্পূর্ণ ভয় ও আতঙ্কের অনুভূতি ছিল। লোকেরা বুঝতে পারছিল না কি ঘটছে। পুলিশ এবং কর্মীরা যখন জাদুঘর থেকে বিশ্বস্ত দর্শনার্থীদের সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন, তখন 2 চোর শান্তভাবে গ্যালারির ডিসপ্লে কেসের কাজ ভেঙে ফেলে 9টি মূল্যবান সম্পদ নিয়ে যায় এবং তারপর ভাঙা কাজ ভেদ করে বারান্দায় উঠে পড়ে। তাদের 2 সহযোগী স্কুটারে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা দ্রুত লিফটের সিঁড়ি বেয়ে নেমে স্কুটারে উঠে পালিয়ে যায়। এইসব এত দ্রুত ঘটেছিল যে কেউ বুঝতে পারেনি। পুলিশের মতে চোরেরা 4 মিনিটের জন্য জাদুঘরের ভিতর ছিল এবং পুরো অভিযান ট্রাক পার হওয়া, স্ট্যান্ড তৈরি করা, কাজ কেটে পালিয়ে যাওয়া মাত্র 8 মিনিট সময় নেয়। তারা লিফট ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, ফলে পুলিশ ট্রাকের পিছনে কোনো প্রমাণ বা আঙুলের ছাপ খুঁজে পায়নি। কিন্তু একজন সাহসী জাদুকর্মী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে তাদের থামায়। এই চোরেরা হলিউড প্যারিসিং রুট দিয়ে নদীর তীর ধরে একটি A6 মোটর গাড়িতে পালিয়ে যেতে সক্ষম হয়। এই দিবালোক ডাকাতি ফ্রান্সের জন্য অসহনীয় ছিল, কিন্তু প্রশ্ন থেকে যা জাদুঘর থেকে কি চুরি করা হয়েছিল, চোরেদের লক্ষ্য কি ছিল? যখন ক্ষতির হিসাব করা হয়েছিল, তখন ফ্রান্স জুড়ে শোকের ঢেউ বয়ে গেল। চুরি হওয়া জিনিসপত্রের আর্থিক মূল্য অগণিত ছিল, কিন্তু তাদের অনুভূতি এবং ব্যবহারিক মূল্য অমূল্য বলে ঘোষণা করা হয়েছিল। সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে লুভার জাদুঘর থেকে মোট 8টি মূল্যবান জিনিস চুরি হয়েছে। এখন হয়তো আপনি ভাবছেন আমি কেন 9টি বলেছি। হ্যাঁ, চোরেরা 9টি জিনিস চুরি করেছে, কিন্তু পালানোর সময় তারা একটি রাস্তায় ফেলে দেয়। এটি ছিল 170 বছরের পুরনো ইমপ্রেস ইউজিনিয়ার মুকুট। ইমপ্রেস ইউজিনি নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী ছিলেন। 1855 সালে এটি তার জন্য বিশেষভাবে তৈরি করেছিলেন। চোরেরা যখন কাছের গর্ত থেকে মুকুটটি সরানোর চেষ্টা করেছিল, তখন গর্তটি থেকে সরানোর জন্য খুব ছোট ছিল। জোর করে অপসারণের ফলে মুকুটের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল এবং শেষ পর্যন্ত রাস্তায় পড়ে যাওয়ার ফলে এটিকে অসংখ্য আঁচড়ও পড়েছিল। জাদুঘরের পরিচালক পরে বলেছেন যে মেরামত করা সম্ভব ছিল, তবে হারিয়ে যাওয়া 8টি জিনিস অপূরণীয় ছিল। এর মধ্যে ছিল একটি সুন্দর মুকুট এবং ইমপ্রেস ইউজিনির একটি কানের দুল। নেপোলিয়ন বোনাপার্টের দ্বিতীয় স্ত্রী মেরি লুইসের একটি পান্না নেকলেস ও কানের দুলও ছিল। মেরি এমিলিনি এবং কুইন হর্টেনেস নীল কান্তমণির একটি সেটের নেকলেস ও কানের দুলও, একটি নীল কান্তমণির সেট এবং ক্যাবারি ব্রোচ নামে একটি অনন্য গোলাপের মতো কাচের কাজ। এই সমস্ত জিনিসপত্র 19 শতকের এবং হাজার হাজার হীরা, পান্না, নীল কান্তমণি এবং অন্যান্য মূল্যবান পাথর দিয়ে সজ্জিত। এগুলি কেবল গহনা নয় এবং ফ্রান্সের রাজকীয় ইতিহাসের একটি অংশ। এটি অনুমান অনুসারে এই গয়নাগুলিতে ব্যবহৃত সোনা, পাথর এবং হীরার মূল্য ছিল $102 মিলিয়ন, কিন্তু এগুলি রাজপরিবারের ছিল। এই বিবেচনায় $102 মিলিয়ন মূল্য $1 বিলিয়ন হবে না। এ কারণে এটিকে অমূল্য বলা হয়। আশ্চর্যজনকভাবে চোরেরা গ্যালারি থেকে সবচেয়ে মূল্যবান জিনিসপত্র স্পর্শ করেনি, যেমন বিখ্যাত জামানা রিজেক্ট ড্রেপার, যার মূল্য 51 মিলিয়ন ইউরো, প্রায় $600 মিলিয়ন।
এছাড়াও ডায়মন্ড সেন্সি এবং হটেন্সি এবং অন্যান্য বিখ্যাত হীরাও সেখানে রাখা হয়েছিল, কিন্তু চোরেরা সেগুলো উপেক্ষা করেছে। এই কারণে বিশ্বাস করা হয় যে তারা একটি বিশেষ আদেশে এসেছিল এবং তারা ঠিক কি চুরি করতে চেয়েছিল তা তারা জানতো। প্যারিস প্রসিকিউটর অফিসে জানিয়েছে যে এই ক্ষতি অর্থের ক্ষতি নয়, বরং ফরাসি ইতিহাসের ক্ষতি। কিন্তু প্রশ্ন উঠেছে, বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘরে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও, যা প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে, এর ত্রুটিগুলো কোথায় ছিল? তদন্ত শুরু হলে অনেকেই অবাক হয়ে যান। ফরাসি গণমাধ্যম এক সংবাদ প্রতিবেদনে জানিয়েছে যে জাদুঘরের যে অংশে চুরি ঘটনা ঘটেছে সেখানে 3টি কক্ষের মধ্যে একটিতে সিসি ক্যামেরা ছিল না। প্রকৃতপক্ষে বিশ্বের বৃহত্তম জাদুঘর সিসিটিভি কভারেজ অপর্যাপ্ত ছিল, এমনকি বাহিরের ক্যামেরাগুলো সেই বারান্দাটি পুরোপুরি ঢেকে রাখতে পারেনি যেখান থেকে চোরেরা কাঁচ কেটে প্রবেশ করেছিল। কিন্তু আরো বড় ধাক্কা আসে যখন ফরাসি সিনেটর সদস্য নাতালি গোল বিবিসিকে বলেন যে জাদুঘরে যে অ্যালার্মটি বাজানো হয়েছিল তা আসলে জাদুঘরের প্রশস্ত খোলা দরজার জন্য। সে বারান্দায় একটি স্থানীয় অ্যালার্ম সিস্টেম ইনস্টল করা হয়েছিল, কিন্তু কয়েকদিন আগে এটি ত্রুটিপূর্ণ হয়ে পড়েছিল। যদি সেই অ্যালার্মটি কাজ করত তাহলে নিরাপত্তা ব্যবস্থা চোরদের বারান্দায় প্রবেশের পথে শনাক্ত করতে পারত। চুরির পরপরই জাদুঘরের পরিচালক এই নিরাপত্তা ব্যর্থতা স্বীকার করেন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে তার পদত্যাগ জমা দেন, কিন্তু তার পদত্যাগ গৃহীত হয়নি। এই চুরি ফরাসি জাদুঘরের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। উল্লেখযোগ্য যে এটি প্রথম এ ধরনের চুরি নয়। 1911 সালে এই জাদুঘর থেকে মোনালিসাও চুরি হয়েছিল। একজন প্রাক্তন কর্মচারী লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মটি চুরি করেছিলেন। তিনি এটি একটি দালানের নিচে লুকিয়ে রেখেছিলেন এবং সহজেই পালিয়ে গিয়েছিলেন। 2 বছর পর ইতালিতে চোর এটিকে বিক্রি করার চেষ্টা করেছিল, তখন চিত্রকর্মটি উদ্ধার করা হয়েছিল। এই ঘটনাটি মোনালিসাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মে পরিণত হয়েছিল। পরবর্তীকালে 1976 সালে এই একই জাদুঘর থেকে কিং চার্লস এক্স এর তরবারি চুরি করা হয়েছিল। 3 জন চোর একটি জানালা ভেঙে প্রবেশ করে এবং রাজা চার্লস এক্স এর তরবারি চুরি করে, যা এখনো উদ্ধার করা হয়নি। 1998 সালে এই জাদুঘরটি এরকম আরেকটি চুরির ঘটনা ঘটেছিল। এই ঘটনার সময় চোরেরা প্রকাশ্যে দিবালোকে এর ফ্রেম থেকে একটি চিত্রকর্ম সরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই চিত্রকর্মগুলি আজও নিখোঁজ এবং এখন 27 বছর পর ডাকাতির ঘটনা ঘটেছে। বর্তমানে 25 অক্টোবর 60 জনের বেশি, কিছু প্রতিবেদন অনুসারে 100 জনের বেশি তদন্তকারীরা মামলাটি নিয়ে কাজ করছেন। সৌভাগ্যবশত 25 অক্টোবর 2025 শনিবার পুলিশ 2 সন্দেহভাজনকে গ্রেফতার করায় তাদের ডাকাতির সাথে দৃঢ় যোগসূত্র রয়েছে বলে মনে করে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় 150টি ডিএনএ নমুনা এবং আঙুলের ছাপ সংগ্রহ করেছে। এই নমুনাগুলো চোরদের জিনিসপত্র যেমন হেলমেট, গ্লাভস এবং ট্রাকের ভিতর থেকে নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে যে ডিএনএ ম্যাচিং এর ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে একজন সোনা চুরির পরবর্তী রেকর্ডও রয়েছে। পুলিশ আশা করেছে প্যারিসের জাদুঘরে ডাকাতির সাথে জড়িত সমস্ত চোর এবং মূল পরিকল্পনাকারীদের শীঘ্রই গ্রেফতার করা হবে। তবে এই সন্দেহভাজনদের কাছ থেকে চুরি হওয়ার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে কিনা তা এখনো প্রকাশ করা হয়নি। চুরির পর জাদুঘরটি 27 অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু অ্যাপোলো গ্যালারিটি এখনো বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে যে এটি একটি অত্যন্ত সংগঠিত এবং পেশাদার চুরি এবং তদন্ত চলছে। আমরা আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন। আপনার সহৃদয় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন